মুসলমান ইমানদার, একটা মানুষ যখন হকের উপরে চলে, ওই হকটাকে বাতিল করার জন্য তার বিরুদ্ধে কিছু বাতিল হয়ে থাকে। যখন বিরুদ্ধে বাতিল হয়ে থাকে, তার পক্ষে আরেকজন হক জারি হয়ে যায়। এই জন্য মুসলমান ইমানদার, হক বাতিলের সূচনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসছে। এখনো পর্যন্ত হক বাতিলের বিরুদ্ধে লড়াই চলতেছে। কারণ হক বাতিল মুসলমানদের জন্য কতদিন থাকবে? হক বাতিল কোরআন যতদিন থাকবে ততদিন বাতিলরা কোরআনের বিরুদ্ধে থাকবে। আর ইসলাম যতদিন থাকবে ইসলামের বিরুদ্ধে বাতিলরাও ষড়যন্ত্র করার চেষ্টা করবে। তবে কসম খাই বলি, হক যতদিন আছে ততদিন বাতিল হকের সামনে কখনো উঠতে পারবে না। বাতিল ফিফড়ার মতন মাথা নিচু করিয়া হকের সামনে থাকবে। ঠিক নি বলেন না? وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা প্রত্যেকে মুহাম্মদের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد أشرف العرب والعجم محمد خير من يمشي على قدمي نهيد جهامي مسال محمد جمال خدا ہے کمال محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. জুলকরনাইন নুরানি হিফজ মাদ্রাসা, সোনাগাজী কলেজ রোড, ফেনী। অধ্যক্ষের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে মহাব্বত করিয়া সুস্থতা রাখিয়া পবিত্র আজকের দিনে মজলিসে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর ও নিয়ামত গুজার আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের অসংখ্য অনুদ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াতের মর্ম, হাদিসের মর্ম অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য, বুঝার জন্য, আমলের নিয়তে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক। সকল বলি আমিন। আমরা মুহাব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সরকার জনগণ গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কর হাতের কাম,
পায়ে কর পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে এখানে জুলকারনাইন নূরানী হিফজ মাদ্রাসার উদ্যোগে এক আজিমুশান বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। যদি আজকে বর্তমান যুগে এই জমিনে যদি কোনো কনসার্ট, কোনো নাচ গানের ব্যবস্থা করা হইতো, তাহলে কি মানুষ এই পরিমাণ থাকতো? বলেন না, আরো বেশি থাকতো না? কারণ শয়তান মানুষের পিছনে বেশি। শয়তান কার পিছনে বেশি? মানুষের পিছনে বেশি। ভালো মানুষের দুনিয়াতে পাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। আজকে যদি এখানে কোনো একজন শিল্পী আনা হইতো, তো দেখতেন মানুষদেরকে জাগাও দেওয়া হতো না। কোরআনের আওয়াজ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ হয়। যে জমিন আল্লাহ তাআলার কোরআনের বাণী আলোচনা করা হয়, ওই জমিনটা আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকে আসর নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত হযরত উলামায়ে কেরাম অনেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি অর্ধকার আলোচনা নিয়ে কিছু হক বাতিলের বিষয় নিয়ে আলোচনা করব। এখানে প্রমাণিত হয়ে যাবে আমাদের এই সোনাগাজী অঞ্চলের মধ্যে আজকে এখানেই এই মজলিসের দ্বারা আমরা বুঝতে পারবো আমাদের হকওয়ালা মানুষ কতজন আছে আর বেহকওয়ালা মানুষ কতজন আছে। কথা ঠিক নি বলেন না? আজকে আমি মনে করি এই সোনাগাজী এই অঞ্চলের জন্য এই জুলকারনাইন নূরানী হিফজ মাদ্রাসার উসিলা এই সমাজের জন্য একটা রহমত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি এই মাদ্রাসা না থাকতো, এখানে কোরআনের আওয়াজ, কোরআনের মজলিসের বসাটা কি আপনারা পাইতেন? কথা বলেন না, পাইতেন? পাইতাম না। তাহলে আজকে এখানে বসার সুযোগ কেন হয়েছে? এই কোরআনের আওয়াজের কারণে, রসুলের হাদিসের আওয়াজের কারণেই। আজকে বর্তমান যুগে কিছু মানুষ বলে মাদ্রাসা মাহফিল প্রত্যেকটা দরওয়াজায় দরওয়াজায় গাড়ায় গাড়ায় হয়, কিন্তু মানুষ হেদায়েতের রাস্তা পায় না কেন? মুসলমান ইমানদার, আমি এই কথার উত্তরে এভাবে দিই, প্রত্যেকটা মানুষ যদি আমরা দিলকে আল্লাহ তাআলার দিলের সাথে লাগাইয়া যদি আমরা ইবাদত করতাম, তাহলে আমি মনে করি আজকে আমাদেরকে হেদায়েত করার জন্য কোনো হুজুর প্রয়োজন হইতো না। এখানে কোরআনের আওয়াজ হচ্ছে, কার কথাগুলো আলোচনা হবে? কথা বলেন, কার কথাগুলা? আল্লাহ তাআলার কথাগুলো আলোচনা করা হবে। আল্লাহ তাআলার কথা দিল দিয়ে শুনতে হয়। কি দিয়ে শুনতে হয়? দিলের কথা দিল দিয়ে শুনতে হয়। আর যদি আমি দিল দিয়ে কথাগুলা না শুনি, তাহলে আমার দিলের ভিতরে হেদায়েতের রাস্তা আসবে না, আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আসবে না, আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া আসবে না। মুসলমান ইমানদার, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলকে ভয় না করব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলকে না ভালোবাসবো, ততক্ষণ পর্যন্ত আমার আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা আসবে না। এই জন্য কোরআনের আওয়াজ যেখানে হয়, মাদ্রাসার তালিম যেখানে হয়, কোরআনের আওয়াজগুলো যেখানে হয়, সেখানে কোরআনটাকে আমি মহাব্বত করতে হবে। কথা ঠিক নি বলেন? কাকে মহাব্বত করতে হবে? কোরআনওয়ালাদেরকে আমি মহাব্বত করতে হবে, কোরআনকে মহাব্বত করতে হবে। আজকে দেখেন, কোরআন যে জিনিসের সাথে লাগছে ওই জিনিসটাই দামি হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? কোরআন যে জিনিসের সাথে আকর্ষণ হয়েছে ওই জিনিসটা দামি হয়ে গেছে। আজকে জুলকারনাইন হিফজ মাদ্রাসাটা এখানে থাকার কারণে, কোরআনের আওয়াজ থাকার কারণেই আজকে এই মজলিসে একটা মাহফিলের আওয়াজের কারণে এই মজলিসটা অনেক দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মজলিসটা কেমন দামি? আল্লাহ রাসূল বলেন,
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ যেখানে হয়, ওই বান্দা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ওখানে যদি আলোচনা শেষ করা হয়, বান্দা আলোচনা শেষ করার পর যখন বান্দা বাড়ির দিকে রওনা দিবেন, আল্লাহর হাবিব বলেন বান্দা ওই মজলিস থেকে উঠতে প্রথম কদম জমিনে পড়তে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করতে আর দেরি করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন, মানুষে শুনবো। সুবহানাল্লাহ বলেন। কারণ যদিও নাকি আমার আপনার ডানে অনেক হাজার হাজার ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে রেখে দিয়েছে, আমরা দেখতেছি না। মুসলমান ইমানদার আল্লাহ তাআলার ফেরেশতাগুলোকে আমরা বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার বাণীগুলোকে আমরা বিশ্বাস করতে হবে, রাসূলের হাদিসগুলোকে আমরা বিশ্বাস করতে হবে। খোদার কসম খেয়ে বলি, আজকে যদি এখানে কোনো নাচ গানের আয়োজন করা হইতো, হাজার হাজার মানুষ এখানে তৈরি হয়ে যাইতো, কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মুসলমান গুনাহ কামানোর ছাড়া কোনো উপায় থাকতো না। আর এই মজলিসের মধ্যে 100 হোক, 200 হোক, 500 হোক, 1000 হোক, যতগুলা লোক এখানে আছে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখতে আছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসটা দামি না বেদামি বলেন? মুসলমান ইমানদার, আমি বলেছিলাম কোরআন যেখানে আছে সেখানে দামি হয়ে যায়। পুরা 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফটা রমজান মাসে নাযিল করেছে, তো রমজান মাস দামি হয়ে গেছে মুসলমান। এই রমজান মাস দামি হয়ে গেছে। শাওয়াল মাস এত দামি না, বিভিন্ন মাসগুলো এত দামি না, রমজান মাস যে দামি। রমজান মাসের মধ্যে প্রতিদিন কোরআন নাযিল করে নেয় শবে কদর, এমন একটি রাত, সে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। তো ওই রাতটা শবে কদর হিসাবে সারা বছরের চেয়েও এক রাতে যে আমল করলে যে পরিমাণ সওয়াব, সারা বছরে ইবাদত করলে এর চেয়ে বেশি পরিমাণ শবে কদরের রাত্রে সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে ওই রাত্রিটা কি কারণে দামি হয়েছে? আমার কথাগুলো কি আপনারা বুঝেন? কি কারণে দামি হয়েছে? কোরআনের কারণে। মুসলমান ইমানদার, ওই কোরআনটা এত দামি হয়েছে, কোরআনটা যে নবীর উপরে আসছে ওই নবী এত দামি হয়ে গেল। কোরআন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীর কাছে কোরআন শরীফ নাযিল হয় নাই, কিন্তু কোরআন আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর চেয়ে দামি নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের উসিলায় নবী দামি হয়েছে না বলেন না? কোরআনের উসিলায় দিন দামি হয়েছে, কোরআনের উসিলায় মাস দামি হয়েছে, কোরআনের উসিলায় জমিন দামি হয়েছে, কোরআনের উসিলায় যে শহরে কোরআন নাযিল হয়েছে ওই শহরটা দামি হয়ে গেছে। মুসলমান ইমানদার স্কুল কলেজে হাজার হাজার ছাত্র লেখাপড়া করে, ভার্সিটিতে হাজার হাজার ছাত্র লেখাপড়া করে, ইউনিভার্সিটিতে হাজার হাজার ছাত্র লেখাপড়া করে। কোনো ছাত্র এত দামি হয় না, কোনো স্টুডেন্ট এত দামি হয় না। সাধারণ নুরানিওয়ালা একটা মাদ্রাসার মধ্যে ধরে নেন, আজকে জুলকারনাইন নুরানি হাফেজ মাদ্রাসার মধ্যে যদি একটা কোরআনে হাফেজ থাকে, খোদার কসম খাই বলি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সন্তানের যত দাম, স্কুল কলেজে ভার্সিটিতে পড়ুয়াওয়ালা ছাত্রর এত দাম হয় না। ঠিক নি বলেন না? তাহলে কি কারণে দামি? কোরআন শরীফ তার কলবের ভিতরে থাকার কারণে দামি হয়ে গেছে। মুসলমান ইমানদার, কোরআনের কেমন দামি হয়ে গেছে একটু লক্ষ্য করুন। রমজান মাসে হাফেজ সাহেবেরা তরাবি পড়ায়, এই হাফেজ সাহেবের পিছনে দেখা যায় কত ব্যারিস্টার, কত এমপি, কত মন্ত্রী, কত চেয়ারম্যান, কত মেম্বার, কত মন্ত্রী, কত যোগ্যবান ব্যক্তিরা ওই হাফেজ সাহেবের পিছনে নামাজ পড়ে। কিন্তু খোঁজ করিয়া দেখেন ওই হাফেজ সাহেবের ঘর নাই, খোঁজ করিয়া দেখেন ওই হাফেজ সাহেবের বাবার কোনো কত অর্থ সম্পদ নাই। খোঁজ নিয়ে দেখেন ওই হাফেজ কোরআনের মা বাবাকে খোঁজ নিয়ে দেখেন গরিব অবস্থায় পড়ে আছে, তাদের অর্থ সম্পদ তত বেশি নাই। বাপ রিক্সা চালায়, কোনো রকম দিন মজুরি কাজ করে, সংসারে দৈনিক আনে দৈনিক খায়, কিন্তু তার একটা ছেলে কোরআনে হাফেজ। ওই হাফেজটা যখন মসজিদে তারাবির নামাজ পড়ায়, কোরআনের আয়াতগুলো যখন শোনায়, খোদার কসম খাই বলি মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি থাকতে পারে, ওই হাজার হাজার মুসল্লির যে দামি হয় না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, চালনেওয়ালার ওই সন্তান কোরআন হাফেজের চেয়ে বেশি দামি হয়। সুবহানাল্লাহ।
কথা কি বাস্তব না অবাস্তব বলেন? কথা বলেন, আমি কি অবাস্তবের কথা বলতেছি? তাহলে মুসলমান, কোরআন এত দামি, আজকে দুঃখের বিষয় হলো কোরআনের পক্ষে মুসলমান থাকে না কেন? কোরআনের পক্ষে আজকে কোরআনের বিরুদ্ধে ইহুদিরা ষড়যন্ত্র করে, নাসারারা ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে বৌদ্ধরা ষড়যন্ত্র করতেছে। মুসলমান ইমানদার, বড় দুঃখের বিষয় হলো আমরা মুসলমানের সন্তান হওয়ার পরেও, আমাদের ভিতরে কোরআন থাকার পরেও, আমাদের ইসলামের ভিতরে আমরা দাবিত থাকার পরেও আজকে মুসলমানের সন্তানদেরকে কত তিরস্কার করে কথা বলে। ও মুসলমান ইমানদার, মাদ্রাসার একটা ছাত্র যখন রাস্তা দিয়ে যায়, মানুষ তিরস্কার করে কথা বলে, ওই সন্তানটাকে মানুষ এত দামি দেয় না। হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, কোন একটা মাদ্রাসার সন্তান যখন বাড়ির থেকে রওনা হইয়া যখন মসজিদের দিকে মাদ্রাসার দিকে রওনা হয়, কিতাবের মধ্যে লিখছেন ওই মাদ্রাসার ছাত্রওয়ালার পিছনের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দা এভাবে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে দাম কোরআনের কারণে হয়েছে না এমনি হয়েছে বলেন? কোরআনের কারণে। মুসলমান ইমানদার, কোরআন কেমন দামি, কোরআন কেমন দামি। তাফসীরের কিতাবের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরতে পয়গম্বর মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কবরের পাশ দিয়ে যাওয়ার পরে দেখতেছে ওই কবরের ভিতরে একটা আযাব হচ্ছে, আযাব। হঠাৎ করে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকদিন অপেক্ষা করলেন। আবার প্রতিমধ্যে কিছুদিন যাওয়ার পর আবার ওই কবরের পাশ দিয়ে যাচ্ছেন। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার দেখতেছেন ওই কবরে আজকার আযাব হচ্ছে না, কিন্তু ওই কবরের থেকে মেশকার আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করলেন। ওই জমানার সূত্রের পয়গম্বর মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ তবিয়ত অনেক গরম ছিল। আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আল্লাহ তাআলার সাথে কোনো বেউসুলি দেখলে আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু করতেন। আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, কিছুদিন আগে কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার দিলের মধ্যে জানা হয়েছে কবরের মধ্যে একটা আযাব হচ্ছে, আজকে দেখতেছি আযাব না ঘ্রাণ বের হইতেছে। কি ব্যাপার আল্লাহ, এ বান্দার কবরের মধ্যে আজকে এত ঘ্রাণ কি ভাবে আসছে? তাফসীরের কিতাবের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই যুবক কবরে আসার আগে তার স্ত্রী গর্ভবতী ছিল। তার স্ত্রীকে ওয়াদা করে আসছে, হে স্ত্রী, তোমার গর্ভের ভিতরে আমি যদি ইন্তেকাল করি, তোমার গর্ভের ভিতরে যে সন্তান আসক তাকে তুমি মাদ্রাসায় লেখাপড়া করাইবা। অনেক লম্বা ঘটনা, মুসলমান সংক্ষিপ্ত আকারে বলতেছি বুঝার জন্য যে কোরআন কেমন দামি, কোরআন কত আজমতওয়ালা জিনিস। মুসলমান ইমানদার, ওই যুবক ইন্তেকাল করে ফেলেছে। যুবক ইন্তেকাল করার পরে তার একটা সন্তান দুনিয়াতে আসছে। 1 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর হয়ে গেছে। মা তার শিশু সন্তানটাকে, এতিম বাচ্চাটাকে মাদ্রাসা নিয়ে গেছেন। মাদ্রাসা নিয়ে উস্তাদের সামনে ভর্তি করাইয়া দিয়েছেন। আর উস্তাদকে বলতেছে, উস্তাদ, আমার এই সন্তান তার বাবা নাই, তাকে আপনি মানুষ করিয়ে দিবেন। উস্তাদের সাথে কথা বলার পর তার মা বাড়ির দিকে রওনা দিয়ে গেলেন। এই ইতিমধ্যে যখন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিসের বাণী অনুযায়ী উস্তাদ যখন তাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আরম্ভ শুরু করলেন, সন্তান বলল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই সওয়াবটা নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ, আপনার এই বান্দাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছে, আপনি নাকি অনেক দয়ালু, আপনি নাকি অনেক রহিম, আপনি নাকি অনেক মেহেরবান। ওগো আল্লাহ, আপনার এই শিশু বান্দার এই সওয়াবটা আমরা কোন জায়গায় নিব? এই বান্দার তো এখনো ইসলাম হুকুমত হয় নাই, তার উপর আমল কোনো জারি হয় নাই, তার উপর কোনো গুনারও বিধান আসে নাই, সে গুনাহ কি এটাও তো বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে ফেরেশতারা, এ বান্দা কি আমাকে চিনেনি? কোন না, এ বান্দা তো আপনাকে এখনো চিনে নাই। যে বান্দা আমাকে চিনে নাই, আমি নাকি রহিম, আমি নাকি রহমান, আমি নাকি দয়ালু, ওই বান্দা যদি এ কথা বলতে পারে আমি না চিনার কারণে, ওই বান্দার খোঁজ নিয়ে দেখো তার আব্বা মা দুনিয়াতে আছে কিনা, নাকি অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, ওই বান্দার বাবা অন্ধকার কবরের জগতে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার কি অবস্থা একটু দেখো।
আপনার ওই বান্দাটা তো কবর অন্ধকার, কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আমার যে শিশু বান্দা আমার নামে রহমানের রহিমের নামে যখন সিফত আদায় করেছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই সন্তানের উসিলায়, তার বিসমিল্লাহর উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কিসের কারণে? কোরআনের কারণে। এই জন্য মুসলমান ইমানদার, আজকে বর্তমান যুগে কোরআন নিয়ে আমরা অনেক তিরস্কার করতেছি, কোরআনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছি, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছি, মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছি। মুসলমান ইমানদার, অনেকে আমাদেরকে এমনও বলে মাদ্রাসাগুলো নাকি ব্যাঙের ছাতার মতন হয়ে গেছে, ব্যাঙের ছাতার মতন হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, খবরদার, মাদ্রাসার ব্যাপারে কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যদি কোনো মুসলমান হওয়ার সত্ত্বেও যদি এই ধরনের কথা বলে, ওই মুসলমান কখনো থাকতে পারে না, সে বেদিন নামে রূপান্তরিত হয়। ঠিক কিনা বলেন? কারণ তার ভিতরে কোরআনের মহাব্বত নাই, তার ভিতরে ইসলামের মহাব্বত নাই। এই জন্য কোরআনের বিরুদ্ধে বলা যাবে না, ইসলামের বিরুদ্ধে বলা যাবে না। মুসলমান ইমানদার, একটা মানুষ যখন হকের উপরে চলে, ওই হকটাকে বাতিল করার জন্য তার বিরুদ্ধে কিছু বাতিল হয়ে থাকে। যখন বিরুদ্ধে বাতিল হয়ে থাকে, তার পক্ষে আরেকজন হক জারি হয়ে যায়। এই জন্য মুসলমান ইমানদার, হক বাতিলের সূচনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসছে। এখনো পর্যন্ত হক বাতিলের বিরুদ্ধে লড়াই চলতেছে। কারণ হক বাতিল মুসলমানদের জন্য কতদিন থাকবে? হক বাতিল কোরআন যতদিন থাকবে ততদিন বাতিলরা কোরআনের বিরুদ্ধে থাকবে, আর ইসলাম যতদিন থাকবে ইসলামের বিরুদ্ধে বাতিলরাও ষড়যন্ত্র করার চেষ্টা করবে। তবে কসম খাই বলি, হক যতদিন আছে ততদিন বাতিল হকের সামনে কখনো উঠতে পারবে না। বাতিল ফিফড়ার মতন মাথা নিচু করিয়া হকের সামনে থাকবে। ঠিক নি বলেন না? কারণ হক পরিচালনা করে কে? আল্লাহ। কে পরিচালনা করে? আল্লাহ। হকের পক্ষে আছেন কে? আল্লাহ। আর বাতিলের পক্ষে আছেন কে? ইবলিস শয়তান। বাতিলের পক্ষে কে আছে? ইবলিস শয়তান। কারণ ইবলিস শয়তান দেখবেন যেখানে আছে সেখানে বাতিল আছে, বাতিল যেখানে আছে সেখানে ইবলিস শয়তান আছে। হক যেখানে আছে ওখানে আল্লাহ তাআলার সাহায্য আছে, হক যেখানে আছে ওখানে কোরআনের বাণী আছে, হক যেখানে আছে ওখানে ইসলামের হুকুমত আছে, হক যেখানে আছে ওখানে ইসলামের হুকুমতগুলো বাস্তবায়ন হয়। এই জন্য মুসলমান ইমানদার, হক বাতিলের লড়াই আজ থেকে হয় নাই। হক বাতিলের লড়াই আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুসলমান ইমানদার বলে, বাতিল যেখানে আছে সেখানে হক কিভাবে আসে, আর যেখানে হক আছে সেখানে বাতিল কিভাবে আসে? মুসলমান ইমানদার, বাতিল দেখে কখনো কোনো মুসলমান ভয় পায় নাই, আজ পর্যন্ত ভয় পায় নাই, ভয় পাবেও না, ভবিষ্যতেও পাবে না। কারণ বাতিল বিশ্ব সম্রাট যখন নমরুদের রূপ ধারণ করে আসছে, তার বিরুদ্ধে হক আল্লাহ রব্বুল আলামিন দাঁড় করাইয়া দিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ রূপ ধারণ করে। ঠিক নি বলেন না? কারণ নমরুদ অনেক ষড়যন্ত্র করেছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে দুনিয়া থেকে খতম করা যায়, কিভাবে তার ইসলামকে বাতিল করা যায়, কিভাবে দুনিয়া থেকে ইসলামটাকে ধ্বংস করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। খবরদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন হকের পক্ষে আছি, হকের পক্ষে এখনো আছি, অতীত ছিলাম, এখনো আছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে হকের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি আল্লাহ তাআলার দল নাকি ইবলিস শয়তানের দল? কথা বলেন। আল্লাহ তাআলার দল। তাহলে আল্লাহ তাআলা হকের পক্ষে আছেন, আর বাতিলের পক্ষে কে আছেন? ইবলিস শয়তান। যেরকম বাতিল আসছিল বিশ্ব সম্রাট নমরুদের রূপ ধারণ করে, হক আসছিল ইব্রাহিম খলিলুল্লাহ রূপ ধারণ করে। বাতিল আসছিল মিশরের সম্রাট ফেরাউনের রূপ ধারণ করে। ফেরাউন কত চেষ্টা করেছিল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে ফেরাউন নমরুদ বাতিল সমাজের মধ্যে আবিষ্কার করে দিলেন, সমাজের মধ্যে প্রচার করে দিলেন, এই জমিনের মধ্যে কোনো সন্তান আর দুনিয়াতে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ফেরাউন রে, তোকেও তো সৃষ্টি করেছি আমি,
দুনিয়াতে মানুষ সৃষ্টি করুম আমি হক বা আমি হক হইয়া আমি রব্বুল আলামিন হইয়া তোর মতন বাতিলকে কি আমি জিজ্ঞেস করি দুনিয়াতে ফাটামুনি। কিন্তু তার বিরুদ্ধে কাকে ফাটা দিছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লালন পালন কে করছে? তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে পয়গম্বর মুসা লাশ পর্যন্ত তাকে লালন পালন করাই মানুষ করাইছে। তাহলে সে হক বাতিলের ঘরে মানুষ হয়েছে। কার ঘরে মানুষ হয়েছে? বাতিলের ঘরে মানুষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন মুসলমান ইমানদার, বাতিল পাইয়া হক কখনো নিবারিত হয় না। বাতিলকে সামনে দেখিয়া কখনো মানুষ ভয় পায় না। বাতিল যখন বিশ্ব সম্রাট ফেরাউনের রূপ ধারণ করে আসছে, হক আসছে মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহেল আবুল আহাবের রূপ ধারণ করে আসছে, আবু জাহেল আবুল আহাব রূপ ধারণ বাতিল অবস্থা আসছে, হক আসছে ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। এই আবু জাহেল আবুল আহাব উতবা সাহেবা কত পরামর্শ করলো আমার আপনার ভাইয়ান নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করে ফেলবে। এই দুনিয়াতে তাকে রাখা যাবে না, তার ইসলামকে রাখা যাবে না, তার ধর্ম রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হে আবু জাহেল আবুল আহাব উতবা সাহেবা, তোরা কতই ষড়যন্ত্র করবি কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে এমন ভাবে রাখবো তোদের সমস্ত গোত্রগুলো আমার হাবিবের পায়ের তলায় আসবে। সুবহানাল্লাহ। তাহলে বাতিল টিকতে পারছে না আজ পর্যন্ত, কখনো বাতিল টিকতে পারবে না। বাতিল যখন আবু জাহেল আবুল আহাব উতবা সাহেবের রূপ ধারণ করে আসছে ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে, মুসলমান ইমানদার বাতিল যখন মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে আসছে, হক আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। মুসলমান ইমানদার আমার বাতিল যখন হাজ্জাজ ইবনে ইউসুফের রূপ ধারণ করে আসছে, হক আসছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। মুসলমান ইমানদার বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে আসছে, হক আসছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহ রূপ ধারণ করে আসছে, হক আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন কাতারদের রূপ ধারণ করে আসছে, হক আসছে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন শাহ আল সয়দের রূপ ধারণ করে আসছে, হক আসছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন শিয়া ইসনা আশারা রূপ ধারণ করে আসছে, হক আসছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন সম্রাট আকবর দ্বীন ইলাহি রূপ ধারণ করে আসছে, হক আসছে শেখ আহমদ সরসান্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন কীর্তিরাজের রূপ ধারণ করে আসছে, হক আসছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে আসছে, হক আসছে শাহ আব্দুল্লাহ সিদ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন গৌর গোবিন্দ রূপ ধারণ করে আসছে, হক আসছে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন রাজা রমনজি সিংহের রূপ ধারণ করে আসছে, হক আসছে সৈয়দ ইসমাইল শেখ রহমতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন বিশ্ব সম্রাট নমরুদের রূপ ধারণ করে আসছে, বাতিল যখন রাজা রমনজি সিংহের রূপ ধারণ করে আসছে, হক আসছে সৈয়দ ইসমাইল শেখ রহমতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন বন্ড নবী গোলাম আহমদ কাদিয়ানীর রূপ ধারণ করে আসছে, হক আসছে সৈয়দ আতাউল্লাহ সৈয়দ শাহ আতাউল্লাহ রহমতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন বৌরবী ফিতনার রূপ ধারণ করে আসছে, হক আসছে উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে। বাতিল যখন কীর্তিরাজের রূপ ধারণ করে আসছে, হক আসছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন খুনিয়তের রূপ ধারণ করে আসছে, হক আসছে জিয়াউর রহমান ফারুকী রহমতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে। মুসলমান ইমানদার বাতিল যখন নাস্তিক মুরতাদদের ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন বিরোধী যখন বাংলাদেশের শাহবাগের ব্লগার রূপ ধারণ করে আসছে, হক আসছে এই জমিরের আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে। ঠিক নি বলেন না? তাহলে এর দ্বারা বুঝা যায় মুসলমান ইমানদার বাতিল আসবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। কিন্তু বাতিল পাইয়া মুসলমানরা কখনো ভয় পায় না, আজও ভয় পাবে না, ভবিষ্যতেও ভয় পাবে না। কারণ হকের সাথে আছে আমার আল্লাহ, হকের সাথে আছে কোরআন। মুসলমানের জন্য বলছি, এই বাতিলের সাথে আমরা আপোষ কখনো করব না, বাতিলের সাথে আমরা আপোষ করব না। মুসলমান যদি বাতিলের সামনে আপোষ করে, বরং সে বাতিলের সামনে মুসলমানের গর্জন যদি উঠাইয়া থাকে, কোনো বেদিন নাসারা কোনো বেদিন বাতিল আজ পর্যন্ত মুসলমানের ভয় পাইয়া কোরআনটাকে ভয় পাইয়া আজকে আমাদের সামনে তারাও কখনো সাহস করবে না কথা বলার জন্য। ঠিক নি বলেন? তাহলে আমরা বাতিলের পক্ষে থাকবো না, হকের পক্ষে থাকবো।
হকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কারণ এই জমিনের মধ্যে বাতিল যতদিন থাকবে, হক এর চেয়ে আরো অত বেশি থাকবে। কারণ হক রে পাইয়া মুসলমান ভয় করবে, বাতিলকে পাইয়া মুসলমান ভয় করবে না। এই জন্য মুসলমান ইমানদার কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি, হক যেখানে আছে আমরা সেখানে আছি, বাতিল যেখানে থাকবে সেখানে আমরা থাকবো না। মুক্কার কাফির ইহুদি নাসাররা খ্রিস্টানরা তারা মুসলমানদেরকে নিয়ে কত ষড়যন্ত্র করতেছে, ইসলামদেরকে নিয়ে ইসলাম নিয়ে কত ষড়যন্ত্র করে। আমরা আজ পর্যন্ত তাদেরকে সুযোগ দিচ্ছি, ও খবরদার কেউ যদি ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, মাদ্রাসা মসজিদকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, আজকে এই সোনাগাজীর ময়দান থেকে তাদেরকে ঘোষণা করতেছি, খবরদার সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মুসলমান ইমানদার তোমরা ইহুদি নাসারাদের কখনো অন্তর্ভুক্ত হইও না। কারণ ইহুদি নাসারা তারা একে অপরের ভাই, তারা কখনো আমার আপনার বন্ধু হবে না, তারা একে অপরের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমরা যদি কোনো ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত করিয়ে নাও, ফাইন্নাহুম যালিমুন, খবরদার তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হইবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মুসলমান রে কখনো হক ছাড়া বাতিলের পক্ষে আমরা কখনো আপোষ করব না। কথা ঠিক নেই ইনশাআল্লাহ? তাহলে আমরা বাতিলের সাথে কখনো আপোষ করব নি। আমরা হাতটা তুলে আল্লাহ তাআলাকে দেখে আমরা হকের পক্ষে আছি। আল্লাহ আপনি আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দান করুন, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকার তৌফিক দান করুন, ওয়াজ মাহফিলগুলোর পক্ষে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত চলে আসছেন, ওনার সামনে আর আলোচনা করা আমার জন্য শোভা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই কোরআনের মজলিসগুলোর উসিলায় হেদায়েতের জরিয়া বানায় দেখ, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।